বিসমিল্লাহির রহমানির রহিম। দআফুন এটা হচ্ছে দুর্বলতা, উইকনেস। সুম্মা জাআলা অতঃপর তিনি বানিয়েছেন মিম বাদি কুয়াতিন শক্তির পরে দআফান দুর্বল অবস্থায় বানিয়েছেন, মানে দুর্বল করে দিয়েছেন। অ শাইবাতান এবং তাকে মানে শুভ্র করে দিয়েছেন, মানে বৃদ্ধ করে দিয়েছেন। তার মানে আল্লাহ প্রথমে শিশু সৃষ্টি করেছেন, শিশুকে, তারপরে তাকে যুবক করেছেন। এরপরে যুবক করার পরে এই স্টেপ গুলো, যে তাকে শক্তি দেওয়ার পরে তাকে কি করেছেন, দুর্বল করে দিয়েছেন এবং বার্ধক্যে পরিণত করেছেন। তাহলে জাআলা ইয়াজালু মানে বানানো, আর বাদি মিম বাদি মানে পরে, বাদ মানে পরে, আফটার। আর এখানে কুয়াতা মানে শক্তি, পাওয়ার, যেটা যৌবন মানে যৌবন কালটাকে বোঝাচ্ছে। দয়ীফ মানে দুর্বল। তই তইফুন মানে তাওয়াফকারী, ইসমু ফাইলে আছে তইফুন তাওয়াফকারী, বা কুচিন্তাও হতে পারে। ওয়াহিদনা আর আমরা আদেশ করেছি, ইলা ইব্রাহিমা ও ইসমাইলা, দুইজনকে একসাথে। আল্লাহ বলেন আমরা ইব্রাহিমকে আর ইসমাইলকে আদেশ করেছি। কি আদেশ করেছি? আন তহিরা যে পবিত্র করো তোমরা দুজন। মনে রাখবো এই তহিরা এটা কিন্তু একটা কমান্ড, ডুয়েলে আছে। তহারা ইউ তহিরু, সেখান থেকে তহির, তহির যে পবিত্র করো তোমরা দুজন, বাইতিয়া আমার ঘরকে, লিত তইফিনা তাওয়াফকারীদের জন্য, অল আকিফিনা ইতিকাফকারীদের জন্য, অর রুক্কাই সুজুদ এবং রুকু এবং সিজদাকারীদের জন্য পবিত্র করো তোমরা দুজন। তাহলে প্রথমে আমরা দেখছি যে আহিদ না, এটা হলো আদেশ করা। আহিদা ইয়াহাদু আদেশ করা। আর এখানে বাইতুন মানে ঘর, ইয়া তো আমার, আর এগুলো আমাদের সব জানাই আছে। নেক্সটে তবাকুন। তবাকুন হলো স্তরে স্তরে, মানে স্টেজ, মানে স্টেজ বাই স্টেজ বা স্টেপ বাই স্টেপ, এটা আমরা বলতে পারি স্তরে স্তরে। সূরা মুলকের একটা আয়াত, আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাযী যিনি খলাকা সৃষ্টি করেছেন, সাবআ সাত, সামাওয়াতিন আসমান সমূহকে, তার মানে সাত আসমানকে সৃষ্টি করেছেন, তিবাকন স্তরে স্তরে, মানে একটার উপর একটা, একটার উপর একটা। এখানে ভার্ব হলো খলাকা ইয়াকলুকু মানে টু ক্রিয়েট, সৃষ্টি করা। আল্লাযী ইসমে মাউসুল মানে রিলেটিভ প্রোনাউন, যিনি, যে যিনি। এরপর হলো তরিকন। তরিক মানে রাস্তা বা পথ। তরিক মানে রাস্তা বা পথ বা সঠিক, সঠিক ওয়ে, এটা হতে পারে। মুসাদ্দিকন সত্যায়নকারী হিসাবে, লিমা বাইনা ইয়াদাইহি। তাহলে মানে এই কোরআনের আগে আরো কথা আছে, এই কোরআনটা হলো সত্যায়নকারী রূপে বা হিসাবে। লি জন্য, মা বাইনা ইয়াদাইহি, বাইনা মানে মাঝে, বিটুইন, ইয়াদ মানে হাত, হি মানে তার, তার হাতের মাঝে। আবার বাইনা মানে আরেকটা হলো ফ্রন্ট, সামনে। টোটাল মিলে হবে তার সামনে যা আছে তার সত্যায়নকারী হিসাবে বা রূপে। ইহাদি এই কোরআনটা, ইহাদি সে হেদায়াত দেয়, সঠিক পথ দেখায়, মানে ইনস্ট্রাকশন দেয়, ইলাল হাক্কি হকের দিকে, ইলা মানে প্রতি, দিকে, টু টুয়ার্ডস, হাক মানে হক। ওয়া ইলা তরিকিন এবং রাস্তার দিকে, সে রাস্তাটা কেমন, তরিকিন মুস্তাকিমিন মানে সরল সঠিক রাস্তার দিকে। তাহলে তরিকিন মুস্তাকিমিন হলো মাউসুফ সিফাত। নেক্সট হলো আমাদের তিপলুন। তিপলুন আতফালুন, তিপলুন আতফালুন মানে শিশু, চিলড্রেন বা বালক। বালক, এখানে ক হবে না, বালক। হুয়াল্লাজি তিনি সেই সত্তা যিনি, হুয়া মানে তিনি, আল্লাজি মানে যিনি, মাঝখানে শুধু নিয়ে আসবো আমরা সেই সত্তাকে। তাহলে আল্লাহকে বোঝাচ্ছি তো, তিনি সেই সত্তা যিনি খলাকাকুম তোমাদেরকে সৃষ্টি করেছেন। খলাকা সে সৃষ্টি করেছেন, সেটাকে এই যে আল্লাজি, তাহলে তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, কুম মানে তোমাদেরকে, মিন তুরাবিন, তুরাব মানে মাটি, ডাস্ট, মাটি থেকে। সুম্মা অতঃপর মিন নুতফাতিন তারপরে কিভাবে, নুতফা থেকে, মানে আদম আলাইহিস সালামকে মাটি থেকে, কিন্তু পরবর্তী গুলা কিভাবে, নুতফা থেকে। আবার কেউ আছে পিতা ছাড়াও আছে। তাহলে মিন নুতফাতিন ওটা হচ্ছে ব্যতিক্রম, নুতফা থেকে। সুম্মা অতঃপর মিন আলাকাতিন, এরপর আলাক থেকে, মানে সেই নুতফাটাকে আলাকে পরিণত করলেন। সুম্মা ইউখরিজুকুম অতঃপর তিনি তোমাদেরকে বের করেছেন, তিপলা শিশু রূপে। তাহলে আখরাজা ইউখরিজু মানে বের করা। এক নম্বর গ্রুপ খরাজা ইয়াখরুজু মানে বের হওয়া। গ্রুপ নম্বর 4 আখরাজা ইউখরিজু বের করা। আলাক মানে জমাট বাঁধা রক্ত, ক্লট। আর তিপলুন মানে শিশু। নুতফা মানে সিমেন্ট, শুক্রবিন্দু।
নেক্সট ওয়ার্ড আমাদের তলউন। তলউন মানে খেজুর গুচ্ছ বা গাছের আগা, মানে স্প্যাডিক্স, মানে খেজুর গাছের যে নরম জায়গাটা আছে যেটাকে আমরা মাথি বলি বা খেয়েও থাকি। আল্লাহ বলেন ওয়ামিনান নাকলি, এবং খেজুর গাছের থেকে, মিন তলইহা, তার মাথি থেকে, তার মানে কি খেজুর গাছের মাথি থেকে, কিন অনুন, দানি দানিয়াতুন, তার মানে কি ঝুলন্ত কাঠি। তাহলে কিন অনুন কাঠি, দানিয়াতুন হলো ঝুলন্ত। তাহলে খেজুর গাছের নরম জায়গা থেকে, যেটা গাছের আগা, সেই আগা থেকে বা মাটি থেকে ঝুলন্ত কাঠি। ও জান্নাতিন, আর জান্নাত সমূহ মানে বাগান সমূহ, মিনা আনাবিন, আঙ্গুরের থেকে, মানে কি আর আঙ্গুরের বাগান সমূহ। এরপরে হলো তমাউন। তমা ইয়াতমাউ মানে আশা করা, টু হোপ, আশা করা। অদউ, এটা কিন্তু প্লুরালে আছে, প্লুরালে দা ইয়াদউ, উদউ, সেখান থেকে উদউ, কিন্তু মিলানোর জন্য কি হয়েছে অদউ, ডাকো তোমরা। তার মানে কি ডাকো তোমরা, প্রেয়ার করো তোমরা, হু তাকে, আল্লাহকে। কিভাবে ডাকবে? খাউ ফান, ভয়, ভয়ের সাথে, অ তমাআন, এবং আশার সাথে। তার মানে ডাকার মধ্যে ভয়ও থাকবে এবং আশাও থাকবে। নেক্সট হলো তাউউন। দেখেন আগেরটা ছিল তমাআন আশা, আর এটা হচ্ছে তাউউন, এটা হলো ইচ্ছায় বা স্বেচ্ছায়, যেটা উইলিংলি। ওয়ালাহু আসলামা, অ এবং লাহু তার জন্য, আসলামা মানে আত্মসমর্পণ করেছে। আসলামা ইউসলিমু মানে আত্মসমর্পণ করা, আসলামা মানে সে আত্মসমর্পণ করেছে। সে কে? আল্লাহ বলেন মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনে যারা আছে। এখন এই মান মানে আমরা যারা বলবো, তার মানে অনেককে বোঝাচ্ছে। আসমান এবং জমিনে যারা আছে তারা আত্মসমর্পণ করেছে, লাহু তার জন্য মানে তার কাছে, আল্লাহর কাছে। তাও আন স্বেচ্ছায় মানে উইলিংলি, কারহান এবং অনিচ্ছায় মানে আনউইলিংলি, যা কিছু আছে সবকিছুই। নেক্সট জলিমাতুন মানে জালেম। জলিমাতুন যদি জলিমুন হয় তবুও জালেম হবে, জলিমাতুন হলে তবুও জালেম হবে, শুধুমাত্র মেল এবং ফিমেলের পার্থক্য। এটা ছিল অত্যাচারী, সীমালঙ্ঘনকারী, আনজাস্ট। ফা কাই ইন, ফা মানে অতঃপর, কাই ইন মানে এমন অনেক বা এমন কতক বা এমন অনেক, মিন করিয়াতিন জনপদ থেকে মানে জনপদ, মানে এমন অনেক জনপদ, আহলাক না আমরা ধ্বংস করেছি, হা তাকে, সেই জনপদকে। জনপদ শব্দটা স্ত্রীবাচক, এজন্য হা হয়েছে। ওহিয়া জলিমাতুন, আর এমত অবস্থায় সে ছিল জালেম, মানে সেই জনপদটা ছিল জালেম। তার মানে কি সেই জনপদের লোকজন ছিল জালেম। এরপর হলো আলী ইউন মানে উপর বা অহংকারী, অ্যারোগেন্ট, আলী ইউন অহংকারী। ফা লাম্মা অতঃপর যখন, যা আমরুনা, তাহলে লাম্মা মানে যখন, যা মানে এসেছে, আমরুনা, এখানে আমরুনা এটা হলো ফাইল, মুদাফ মুদাফ ইলাইহি হয়ে ফাইল বা ডুয়ার। অতঃপর যখন আমাদের আদেশ এসে গেছে, জাআলনা আমরা বানিয়ে দিয়েছি, আলী আলিয়াহা তার উপরটাকে, তাহলে আলিউন মানে যে উপর, তার উপরটাকে আমরা বানিয়ে দিয়েছি, সাফিলাহা তার নিচ, তার মানে কি তার এই উপরটাকে আমরা এরকম নিচে করে দিয়েছি, তার মানে তাকে উল্টিয়ে দিয়েছি। বাংলাটা যদি আমরা দেখি, অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছালো তখন আমি উক্ত জনপদকে উপর, জনপদকে উপরকে নিচু করে দিলাম, মানে উপরটাকে নিচে করে দিলাম, মানে উল্টিয়ে দিলাম। আজুজুন মানে বৃদ্ধ বা বৃদ্ধা, এখানে ওল্ড ওম্যান বৃদ্ধা। কলাত তিনি বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বললেন যে ইয়া ওয়াইলাতা হায় আমার আফসোস, আ আলিদু, এই প্রথমে যে আটা দেখা যাচ্ছে এই আটা হলো কি হট বা অট যেটাই বলেন, কি আলিদু আমি কি জন্ম দিব, ওয়া আনা আজিজুন আর আমি, এই ওটা এমত অবস্থা, এটা অবস্থা বোঝাচ্ছে, আনা মানে আমি, আজিজুন আমি হলাম বৃদ্ধা, ওয়া হাযা বাআলি আর এই যে ইনি, ইনি আমার স্বামী, হাজবেন্ড, শাইখ তিনি তো বৃদ্ধ। তাহলে এই অবস্থায় কি করে আমার কি হবে, সন্তান হবে। নেক্সট আরদুন, যদি আইন দিয়ে আছে এটা আমরা খেয়াল রাখবো, আইন দিয়ে আছে, তাহলে আরদুন হলো বিস্তৃত,
বিস্তৃতি বা প্রত্যক্ষভাবে, যেটা ডিসপ্লে। ওয়াসারিউ, আর তৎপর হও তুমি, তোমরা, এটা হচ্ছে প্লুরালে আছে। গ্রুপ নাম্বার 3, সারআ ইউসারিউ, সেখান থেকে সারিউ মানে তৎপর হও তুমি, সারিউ তৎপর হও তোমরা, তার মানে ইউয়াল বা প্লুরাল। তৎপর হও তোমরা, ইলা মাগফিরাতিন, ক্ষমার দিকে, মিন মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে। তাহলে দুইটা কথা, একটা হলো মাগফিরাতিন আর একটা হলো জান্নাতিন মানে জান্নাতের দিকে। তাহলে তৎপর হও তোমরা তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা এবং মাগফিরাতের, ক্ষমা এবং জান্নাতের দিকে। আর দুহা, এখানে আমরা ভেঙে দিলাম, তার প্রশস্ততা, তার বিস্তৃতি, তার মানে ব্যাপকতা, আস-সামাওয়াতু ওয়াল আরদু, আসমান এবং জমিন, তার বিস্তৃতি হচ্ছে আসমান এবং জমিন। নেক্সট, আশারুন মানে 10, এটা খুব পরিচিত 10। ইজ, যখন বলতে কোনো অতীতকালের কাহিনী বলা হচ্ছে, তার মানে কি, স্মরণ করো যখন, রিকল হোয়েন, রিমেম্বার হোয়েন, মেনশন হোয়েন, বলা হচ্ছে ও মোহাম্মদ স্মরণ করো সেই সময়ের কথা যখন। কলা, তিনি বলেছিলেন, তিনি কে, ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, লি আবিহি, তার পিতার উদ্দেশ্যে। তাহলে লি মানে জন্য, লি মানে উদ্দেশ্যে, আবু মানে পিতা, হি মানে তার, তার পিতার উদ্দেশ্যে বলেছিলেন, কি বললেন, ইয়া আবাতি, ওহে আমার পিতা, ইন্নী নিশ্চয়ই আমি, ইন্না ফিলাসানা, হ্যাঁ নিশ্চয়ই আমি, রাআইতু আমি কি করেছি, স্বপ্নে দেখেছি, দেখেছি মানে স্বপ্নে দেখেছি, আহাদা আশারা, আহাদ মানে এক, আশার মানে কি 10, মানে 11 কাউকাবান, 11টা তারকাকে আমি স্বপ্নে দেখেছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন তার পিতাকে। নেক্সট, উসবাতুন, এটা হচ্ছে যে ভারী একটা দলকে বোঝাবে, উসবাতুন ভারী দল, দল বা পক্ষ, একটা গ্রুপ যেটা একটা ভারী শক্ত দল। হ্যাঁ, কলু, তারা বলেছে যে লা, অবশ্যই, ইন যদি, অবশ্যই যদি, আকালাহু, তাকে যদি খেয়ে ফেলে, যিইবু বাঘে, এ পর্যন্ত আমরা থেমে যাব। তাকে যদি বাঘে খেয়ে ফেলে, মানে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলছে তার পিতাকে, বানিয়ে বানিয়ে কথা বলছে, তাকে যদি বাঘে খেয়ে ফেলে, তাকে অবশ্যই যদি বাঘে খেয়ে ফেলে, ওয়া নাহনু উসবাতুন, তাহলে আমরা তো একটা ভারী একটা দল, একটা গ্রুপ, নাহনু মানে আমরা, আর অ মানে এমত অবস্থায়, একটা অবস্থা বর্ণনা করছে, উসবাতুন মানে একটা দল। ইন্না ইজান, ইন্না নিশ্চয়ই আমরা, ইজান তাহলে, লা খাসিরুনা, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব বা ক্ষতিগ্রস্ত। উকদাতুন মানে বন্ধন বা গিট, নোট, বন্ধন বা গিট, এটাকে নোট, এটা কে উচ্চারণ করতে হবে না, নোট, নলেজের মতো। অমিন শাররিন নাফাসাতি ফিল উকদ, অ এবং মিন মানে থেকে, শাররুন মানে অনিষ্ট, অমঙ্গল, আর নাফাসাতি হচ্ছে গিরায়, নাফাসাতি হচ্ছে ফুকদানকারিনী, স্ত্রীবাচকের বহুবচন। আর এটা হবে মুবালাগার অর্থে আসবে, যারা ঘন ঘন গিরার মধ্যে ফুক দেয়। ফি মানে মধ্যে, ও কদ মানে গিট, তাহলে গিটের মধ্যে বা গিরার মধ্যে বা ফুকদানকারিনীদের অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, সে কথাটা এই সূরার শুরুতে আছে। এরপর হচ্ছে আকিমুন, এটা হচ্ছে অমঙ্গলজনক, আকিমুন অমঙ্গলজনক বা অকল্যাণকর, বন্ধা হতে পারে, বাজা হতে পারে, ব্যারেন হতে পারে, হ্যাঁ ব্যারেন, ব্যারেন মানে বাজা, বন্ধা। অফি আদিন, এবং আদের, আদের ব্যাপারে বা আদের মধ্যে মানে কি, আদ জাতির ওই সময়ের কাহিনী, তাই না, আদ জাতির উপরে এটা ঘটেছিল, সেটা ইজ যখন, স্মরণ করো সেই সময়ের কথা যখন, আর সালনা, আল্লাহ বলেন যে আমরা পাঠিয়েছিলাম, আল্লাহ নিজেকে কি বলেন, আমরা বলেন, এটা হচ্ছে রয়্যালিটি প্রোনাউন। তাহলে আমরা পাঠিয়েছিলাম, আলাইহিম তাদের উপর, আদের উপর মানে আদ জাতির উপর, আর রিহা, রিহাল আকিমা মানে অমঙ্গলকর, মানে অকল্যাণকর বাতাস। তাহলে আকিমা হচ্ছে অকল্যাণকর, রিহুন হচ্ছে বাতাস, অকল্যাণকর বাতাসকে যখন আমরা তাদের উপর প্রেরণ করেছিলাম। তাহলে আর সালা ইউসুলু মানে প্রেরণ করা, টু সেন্ড। আর এই শব্দগুলো পরিচিত আছে, আলা মানে উপরে, হিম মানে তাদের। এরপরে হলো আল্লামুন মানে সর্বজ্ঞাত, যিনি অল নোয়ার, আল্লাহর ক্ষেত্রে আল্লামুন সর্বজ্ঞাত। ইন্নাকা নিশ্চয়ই তুমি, আংতা তুমি, আল্লামুল গুয়ুব
আল্লামুন মানে সর্বজ্ঞাত, আর গয়ুব মানে গায়েবী বিষয়াদি। গয়বুন এটার প্লুরাল হলো গয়ুবুন। তাহলে নিশ্চয়ই তুমি, দুইটা তুমি আছে, আমরা একটু এমফাসিস দিয়ে বলবো, নিশ্চয়ই তুমি গায়েব সমূহের ব্যাপারে সর্বজ্ঞাত। নেক্সট দেখেন আলানিয়াতুন। আলানিয়াতুন হলো প্রকাশ্য, মানে যেটা ওপেনলি একবার প্রকাশ্য। ওয়া আনফাকু, ভাইদের মধ্যে থেকে কেউ কি বলবেন আনফাকু এটা গ্রুপ নাম্বার কত? এটা 4 নাম্বার গ্রুপ। গ্রুপ নাম্বার 4, 4 নাম্বার গ্রুপ। এইটাই যদি গ্রুপ চেঞ্জ হয়ে 3 হয় তবে হবে মুনাফিকি করা, না ফাকা ইউনাফিকু, মুনাফিকি করা, রাইট। আবার গ্রুপ 4 হয়ে গেলে হয়ে যাবে কি আনফাকা ইউনফিকু, খরচ করা, টু স্পেন্ড, ব্যয় করা, তাই না, ব্যয় করা। মিম্মা মানে তারা ব্যয় করেছে, কিন্তু এই আয়াতের আগে আরো কথা আছে, অদি কানেক্ট করা আছে, দেখতে পাচ্ছেন। তাহলে তারা ব্যয় করে মিম্মা তা থেকে, যা রাযাকনাহুম আল্লাহ বলেন আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি, যে প্রভিশন প্রোভাইড করেছি, তা থেকে তারা ব্যয় করে। কিভাবে করে? সিররন গোপনে করে, ও আলানিয়াতান এবং প্রকাশ্যভাবেও করে। গোপনে করার ব্যাপারে কিন্তু স্পষ্ট হাদিস আছে, এবং প্রকাশ্যে করার ব্যাপারেও কিন্তু আছে। কেন আছে? কারণ এটার উপকারিতাও আছে। যে কাউকে যদি এটাকে যদি মানে দেখে যদি আর একজন উদ্বুদ্ধ হয়, তাহলে প্রকাশ্যে করলেও কিন্তু ভালো। এরপরে উলুউন, এটা হচ্ছে অহংকারী বা ঊর্ধ্বে বা উদ্ধত্ত। এই দত্ত বলার দরকার নাই, অহংকারী বা ঊর্ধ্বে, যিনি একবারে হাইট। সুবহানাহু তার পবিত্রতা, এখানে মুদাফ ইলাইহি সম্পর্ক, এজন্য আমরা এভাবে অনুবাদটা করলাম, তার পবিত্রতা। ওয়া তাআলা আর তিনি অনেক ঊর্ধ্বে আম্মা ইয়াকুলুনা মানে তারা যা বলে, কলা ইয়াকুলু মানে বলা, ইয়াকুলুনা মানে তারা বলবে। হ্যাঁ, মুশরিকেরা যা বলে আল্লাহ তা থেকে ঊর্ধ্বে, আম্মা আন প্লাস মা, তা থেকে যা। এরপরে উলুওয়ান কাবিরন, উলুওয়ান মানে এই যে ঊর্ধ্বে, কাবিরন মানে কি বড় বলতে এখানে বোঝাবো অনেক। তাহলে একসাথে আমরা সবগুলোকে অর্থ যদি করি, তার পবিত্রতা আর তারা যা কিছু বলে তা থেকে আল্লাহ হলেন অনেক ঊর্ধ্বে। এরপরে হলো আনিদুন। আনিদুন হলো জেদি বা একগুঁয়ে বা গোয়ার টাইপের লোক। হ্যাঁ, গোয়ার। কাল্লা কখনো না, এখানে আগের কোনো সবকিছুকে বাদ দেওয়া হচ্ছে, কাল্লা দিয়ে নেগেট করা হচ্ছে। ইন্নাহু নিশ্চয়ই সে, যেহেতু এটা আনিদের ব্যাপারে তিনি বললাম না, নিশ্চয়ই সে কানা লি আয়াতিনা আল্লাহ বলে নিশ্চয়ই সে আমাদের আয়াত সমূহের ব্যাপারে, এখানে লি মানে ব্যাপারে বলবো, বা আমাদের আয়াত সমূহের জন্য বলতে পারি। হ্যাঁ, তার মানে একটাই বিষয় যে আমাদের আয়াত সমূহের ব্যাপারে সে ছিল আনিদা মানে জেদি, একগুঁয়ে, এটা খারাপ লোকের কথা বলা হচ্ছে।